একের পর এক মিসাইল হামলায় জর্জরিত হয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। ব্যালিস্টিক মিসাইল, এয়ার স্ট্রাইক, ড্রোন, অস্থির মধ্যপ্রাচ্যে বাতাসে বারুদের গন্ধ। সেখানে আজ চরম যুদ্ধ পরিস্থিতি বিদ্যমান। কিন্তু এই যুদ্ধের পেছনেও যেমন কারণ আছে, প্রেক্ষাপট আছে, স্বার্থ আছে, যার কারণে অসংখ্য সাধারণ মানুষ আজ ভুক্তভোগী। অনেক সুউচ্চ ভবন, স্থাপনা, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। মিসাইল এবং এয়ার স্ট্রাইকের আঘাতে ভবনগুলো ধসে পড়ছে, আক্রান্ত হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও আপনি জানেন কি, আপনি এমন একটি দেশে, এমন একটি শহরে, এমন একটি সিচুয়েশনে বসবাস করছেন যেখানে কোনো প্রকার যুদ্ধ পরিস্থিতি ছাড়াই আপনি আক্রান্ত হতে পারেন। আপনার ভবনটি ক্ষতিগ্রস্ত হতে পারে, আংশিক অথবা সম্পূর্ণরূপে ধসে পড়তে পারে। আর সেটি হলো একটি 7 মাত্রা অথবা তার থেকেও বেশি মাত্রার ভূমিকম্প, যেখানে কোনো মিসাইলের প্রয়োজন নেই, কোনো এয়ার স্ট্রাইকের প্রয়োজন নেই, কোনো ড্রোনের ভূমিকা নেই। কিন্তু তারপরও আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন ভয়াবহভাবে, ব্যাপকভাবে। এবং এর জন্য দায়ী বারুদ নয়, এর জন্য কোনো মিসাইল দায়ী নয়, এর জন্য দায়ী হচ্ছে আপনার অসচেতনতা। আপনি যদি একটি বহুতল ভবনে বসবাস করে থাকেন এবং এই ভবনের নকশাটি যদি অনুমোদিত কোড বহির্ভূত হয়, অথবা ভবনটি যদি যথাযথভাবে সয়েল টেস্ট না করে নির্মাণ করা হয়ে থাকে, তাহলে আপনার দুশ্চিন্তা করার যথেষ্ট কারণ রয়েছে। সমীক্ষা বলে যে ভবনটি অনুমোদনবিহীনভাবে নির্মাণ করা হয়েছে অথবা অনুমোদন নেওয়া হলেও বাস্তবে অনুমোদিত ড্রয়িংয়ের ব্যত্যয় ঘটানো হয়েছে, সেই সব ভবন ভূমিকম্পে অনেক বেশি উচ্চ ঝুঁকিতে রয়েছে। তাই অযথা ঝুঁকি নেবেন না, অসতর্ক হবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। কারণ এই মাত্রার একটি ভূমিকম্প ঢাকা সহ বাংলাদেশের অনেক শহরেই এমন ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম যে 1000 টন এক্সপ্লোসিভ ব্যবহার করেও এমন ধ্বংসযজ্ঞ আর অন্য কেউ করতে পারবে না। ভবন নির্মাণে সতর্ক হন, যথাযথ অনুমোদন নিয়ে বিল্ডিং কোড ভিত্তিক ভবন নির্মাণে এবং যথাযথ সয়েল টেস্টের কোনো বিকল্প নেই। এছাড়াও যেসব ভবন অতি পুরাতন, সেগুলোর অনেকগুলোতেই আর্থকোয়েক রিস্ক অ্যাসেসমেন্টের প্রয়োজন রয়েছে। কোড ভিত্তিক ভূমিকম্প সহনশীল ভবনের নকশা প্রণয়নের জন্য, সয়েল টেস্টের জন্য এবং আর্থকোয়েক রিস্ক অ্যাসেসমেন্টের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।